আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো সিম্ফনি ইনোভা 40 এন্ড এইটা হলো টেকনো স্পার্ক গো 2। টেকনো স্পার্ক গো 2 464 ভেরিয়েন্ট বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 10,999 11,000 টাকায় এন্ড সিম্ফনি ইনোভা 40 10,999 টাকায় 6128 ভেরিয়েন্ট পাচ্ছেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই টেকনোটা বেটার হবে নাকি সিম্ফনিটা বেটার হবে। ব্র্যান্ড ভ্যালু হিসাবে টেকনোটা আমার নিতে ইচ্ছে করছে, কিন্তু আসলে ভ্যালু ফর মানি আমি কিসে পাবো? কম টাকায় সিম্ফনি কি আসলেই ভালো জিনিস দিচ্ছে নাকি ভালো জিনিসের নামে শুধু কষ্টই পেয়ে যাবো আমরা? এই সব কিছুর অ্যান্সার পাবেন আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুধু যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে সিম্ফনিতে আপনারা সুন্দর বক্সটা খুললে সুন্দর ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রাখলে একটা ট্রান্সপারেন্ট কেস দেওয়া হয়েছে, কেসটা সাইডে রাখলে কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিম এজেক্টর পেয়ে যাচ্ছেন। এটা সাইডে রাখলে একটা 18 ওয়াটের অ্যাডাপ্টার আপনারা পাচ্ছেন এন্ড টাইপ সি কেবল পাচ্ছেন, আর তার সাথে একটা হেডফোনও দেওয়া হয়েছে, হুইচ ইজ গ্রেট। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনোতে দেখি তাহলে টেকনোর সুন্দর বক্সটা খুললে সুন্দর ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রাখলে একটা হাই কোয়ালিটি কেস পেয়ে যাবেন আপনারা। কেসটা সাইডে রেখে একটু নিচে নামলে পেপার ওয়ার্ক অ্যান্ড সিম এজেক্টর রয়েছে, এছাড়া 15 ওয়াটের একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। আনবক্সিং এক্সপিরিয়েন্স অলমোস্ট সেম ছিল, বাট হেডফোন দেওয়ার কারণে সিম্ফনিকে ধন্যবাদ দেওয়া যায় এখানে। সো এবারে যদি আমরা দুটো ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে শুরুতেই আপনারা ডিজাইন নিয়ে কনফিউশনে পড়ে যাবেন। আপনারা যখন ইনোভার দিকে তাকাবেন তখন আপনাদের মনে হবে যে ইনোভার ডিজাইনটা তো সুন্দর, আবার যখন টেকনো গো টু এর দিকে তাকাবেন এইটাকেও আপনাদের সুন্দর বলেই মনে হবে, কারণ দুইটা ফোনে কিন্তু খুব সুন্দর ডিজাইনে মার্কেটে আসছে। ইনোভা 40তে গ্লসি ব্যাক পাচ্ছেন আর টেকনোতে আপনারা আবার ম্যাট ফিনিশিং পাচ্ছেন। যাদের ম্যাট পছন্দ তাদের হয়তো টেকনোটা পছন্দ হবে, আর যাদের গ্লসি পছন্দ এন্ড সাথে প্যাটার্ন কিছু পাচ্ছেন তাহলে আপনারা ইনোভা 40 দিকে দেখতে পারেন। কিন্তু ক্যামেরা মডিউলও ভিন্নতা আছে। যাদের একটু স্কোয়ারিশ ডিজাইন পছন্দ তারা টেকনোর দিকে যাবেন, যাদের একটু স্কোয়ারিশ পছন্দ তারা ইনোভা 40 দিকে আসবেন। পার্সোনালি আমার কাছে, কারণ যেহেতু আমরা স্কোয়ারিশ ডিজাইন অলরেডি অনেক দেখে ফেলছি, একটু ফ্রেশ কিছু যদি আপনারা চান তাহলে আপনারা ইনোভা 40 ডিজাইনটাই দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি এটা পছন্দ হয়েছে। আপনাদের অপিনিয়ন কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। তাছাড়া ফোনের আশপাশে নজর দিলে বটম সাইড, রাইট সাইড, লেফট সাইড অলমোস্ট সিমিলার আপনারা পাবেন। টপ সাইডে পার্থক্য পেয়ে যাচ্ছেন। টেকনো স্পার্ক গো টুতে আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন, যার কারণে উপরের দিকে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন। এর স্পিকারের কোয়ালিটি খারাপ ছিল না, আমার কাছে ভালো লেগেছে। অন দ্য আদার হ্যান্ড সিম্ফনিতে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন। সিঙ্গেল স্পিকারের সাউন্ড ঠিকঠাক আছে, সিঙ্গেল স্পিকার হওয়ার পরও লাউড এনাফ ছিল। আমি দুটোর একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা প্রথমে সিম্ফনি সাউন্ডটা শোনেন। এবার আপনারা টেকনোর সাউন্ডটা শোনেন, তাহলে আপনারা বুঝে যাবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে স্টেরিও স্পিকার আর সিঙ্গেল স্পিকারের মধ্যে সাউন্ডের পার্থক্যটা কেমন। কিন্তু আরেকটা যে জিনিস এখানে পার্থক্য আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে সিম্ফনি ইনোভা 40তে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু পাচ্ছেন না। নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে বেটার, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন কথা বলার সময় আপনারা। সো এই বাজেটে নয়েজ ক্যান্সেলেশন মাইক তো দেখা যায় না, যার কারণে আমরা কমপ্লেন করতে পারি না, বাট সিম্ফনি এখানে দিয়েছে, এর জন্য অবশ্যই সিম্ফনিকে ধন্যবাদ দেওয়া যায়। তাছাড়া বড় সড়ো পার্থক্য পাচ্ছেন ফোন দুটার সামনের দিকে। ডিসপ্লে সেকশনে সিম্ফনিতে আপনারা একটু বড় ডিসপ্লে পাচ্ছেন, 6.75 ইঞ্চির একটি ডিসপ্লে, কিন্তু এখানে এইচডি প্লাস রেজোলিউশনে পাচ্ছেন আর আইপিএস এলসিডি ডিসপ্লে পাচ্ছেন। 120 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে এখানে, বাট এইটা একটা নচ ডিসপ্লে, এখানে পাঞ্চুল ডিসপ্লে দেয় নাই। এটাই ফোনের সবচেয়ে বড় একটা উইক পয়েন্ট। যাদের এই ধরনের ডিসপ্লে এখন পছন্দ হয় না তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকবে না, বা তারা নিজেরাই এটাকে দূরে সরাই দেবে। বাট এই দিক থেকে আবার টেকনোটা টিকমার্ক পেয়েছে বিকজ অফ এইখানে আপনারা 6.67 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, এটাও আইপিএস এলসিডি, এন্ড এখানেও 120 রিফ্রেশ রয়েছে। বাট এখানে জাস্ট তারা 5 হোল দিয়ে দিছে, যার কারণে এটা ডিসপ্লেটা বেজেল কিন্তু কম না ভাই, বেজেল ভালোই, বাট 5 হোল দেওয়ার কারণে ডিসপ্লেটা একটু বেটার ফিল হয়, একটু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আপনারা ভালো পাবেন। তাছাড়া ফোন দুটার ইউআই এন্ড ওএস নিয়ে কথা বললে এখানেও পার্থক্য পাচ্ছেন। সিম্ফনিতে আপনারা যেমন হালকা মিনিমালিস্ট এন্ড স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ইউজার ইন্টারফেস পাচ্ছেন, সেই ক্ষেত্রে আবার টেকনোটা ভিন্ন। টেকনোতে আপনারা পেয়ে যাচ্ছেন হাই ওএস, এন্ড হাই ওএস কিন্তু মোটামুটি ভারী, এন্ড এইটাকে অপটিমাইজ করাও কিন্তু একটা হার্ড ব্যাপার নর্মাল প্রসেসরের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি আমি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলি, ফাস্ট স্মুথ ইউজার ইন্টারফেসের কথা বলি, তাহলে এইখানে সিম্ফনিটা এগিয়ে থাকবে। তাছাড়া দুটার পারফরমেন্স সেকশনেও কিন্তু পার্থক্য রয়েছে। ইউনিয়াসুসি T615 আপনারা পাচ্ছেন সিম্ফনিতে, অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা ইউনিয়াসুসি T7250 পাচ্ছেন। দুইটা অনেক সিমিলার চিপসেট, দুইটাই অক্টাকোর চিপসেট, দুইটা তো অলমোস্ট সেম জিনিস রয়েছে, বাট ইউনিয়াসুসি 7250 6টা যে এফিসিয়েন্সি
কোর আছে, সেটার মধ্যে হালকা একটু ক্লক স্পিড আপনারা কম পাচ্ছেন, বাট দুইটাই 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটা অক্টা কোর চিপসেট। আর দুটার জিপিইউ সেকশনে আপনারা মালি G57 পেয়ে যাচ্ছেন, যেটা খারাপ না আর কি, মোটামুটি। এন্ড দুটাতে আমি গেমিং করেছি, আপনারা সিম্ফনির গেমিং এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পারেন। আমি এখানে ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ার দুর্দান্ত খেলা যাচ্ছিল, তারপরও হালকা পাতলা ল্যাগ তো আপনারা পাবেন এই বাজেটে। আর কি গেমিং এক্সপিরিয়েন্স আপনারা আশা করেন, বাট যতটুকু আশা করেন ততটা এই ফোন দুইটা দিতে পারছে, খারাপ লাগে না আমার কাছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনোর গেমিং এক্সপিরিয়েন্সের কথাও বলি, এখানে আমি বেশ কিছুক্ষণ গেমিং করেছি, আপনারা দেখেন। অ্যান্ড ওভারঅল চিন্তা ভাবনা করেন, ডিসাইড করেন যে আসলে আপনার কোনটা বেটার মনে হচ্ছে, বাট খানিকটা পারফরমেন্স সেকশনে বেটার আমি পেয়েছি সিম্ফনিকে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। সো কিছু কিছু জিনিস এখানে সিম্ফনিতে আগে আছে, কিছু কিছু জিনিস এখানে টেকনোতে আগে আছে। সো এইভাবেই তো আসলে একটা ফোন তৈরি হয়, সব ফোন সব দিক থেকে পারফেক্ট হবে এমন তো কোনো কথা নাই। তাছাড়া সিম্ফনিতে আপনারা র্যাম রোম দুইটাই বেশি পাচ্ছেন, 6GB র্যাম 128GB রোম পেয়ে যাচ্ছেন 11,000 টাকার মধ্যেই। অন দ্য আদার হ্যান্ড টেকনো নিতে গেলে আপনাদের 464 নিতে হবে, যেটা অনেক বেসিক। তাছাড়া আরেকটা বড় পার্থক্য রয়েছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে রিয়ারে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আপনারা সিম্ফনিতে, অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। ফ্রন্টে দুইটারই 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, বাট 50 মেগাপিক্সেলের জন্য ব্যাক সাইডে ভালো ছবি ক্যাপচার করছিল সিম্ফনি। আমি দুইটার বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি বেশি সেলফিও দিচ্ছি, সেলফিগুলো আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন যে কোনটা আপনাদের কাছে ভালো মনে হয়েছে, বাট আমার কাছে ওভারঅল ব্যাক ক্যামেরার দিক থেকে সিম্ফনিটাই বেটার মনে হয়েছে। তাছাড়া আরেকটা পার্থক্য রয়েছে ব্যাটারিতে ভাই, ব্যাটারি সেকশনও এখানে সিম্ফনি একচেটিয়া এগিয়ে থাকবে, বিকজ অফ ব্যাটারি সেকশনে 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন সিম্ফনিতে। অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা 5000 mAh পাচ্ছেন। টেকনোর 5000 mAh কে ফুল চার্জ করতে আপনারা 15 ওয়াটের চার্জার বক্সে পাচ্ছেন, আর 6000 mAh সিম্ফনির ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা 18 ওয়াটের চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। ডেফিনেটলি 5000 থেকে 6000 mAh ব্যাটারি বেটার সাপোর্ট দিবে আপনাদের, অ্যান্ড লং টাইম একটা ভালো সার্ভিস দিবে, সেই ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহ নাই। তাছাড়া দুইটার ফিঙ্গারপ্রিন্ট যেহেতু সাইডে, দুইটার ফিঙ্গারপ্রিন্ট স্পিডও আমি আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখেন যে দুইটার ফিঙ্গারপ্রিন্টের স্পিড আপনাদের কাছে কেমন মনে হয়েছে, অ্যান্ড কোনটা একটু ফাস্ট মনে হচ্ছে, কোনটা একটু স্লো মনে হচ্ছে আপনাদের। সো এট দেন আমি যদি দুইটার মধ্যে কম্পেয়ার করে একটাকে সাজেস্ট করতে চাই, তাহলে টেকনোটা স্টেরিও স্পিকারের দিক থেকে, ডিজাইনের দিক থেকে, পাঞ্চল ক্যামেরা কাউন্টারের দিক থেকে এগিয়ে থাকবে, বাট সিম্ফনিটা আবার নয়েজ ক্যান্সেলেশন মাইক, খানিকটা বেটার পারফরমেন্স, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, এই সব দিক থেকে এগিয়ে থাকবে। এন্ড তার সাথে 6GB র্যাম 128GB রোমও কিন্তু সিম্ফনিতেই পাচ্ছেন। সো যদি আপনাদের কারো নচ ডিসপ্লেতে চুলকানি না থাকে, যেটা ভাই নচ ডিসপ্লে আমি ইউজই করবো না, তাহলেই আপনারা শুধুমাত্র টেকনোতে যান। আদারওয়াইজ ভ্যালু ফর মানি ডেফিনেটলি সিম্ফনি ইনোভা 40, এটা তো মানতে হবে। শুধুমাত্র সিম্ফনির এখন যেটা করতে হবে, জাস্ট সফটওয়্যার আপডেটটা 2-3 বছরের জন্য কমিটমেন্ট করে দিতে হবে যে আমরা 2-3 বছর পর্যন্ত ফোনটাকে আপডেট দিব অ্যান্ড রেগুলার পার্টস অ্যাভেলেবেল রাখবো। তাহলে সিম্ফনির যেই ধরনের কনফিগারেশনের ফোন আনে বাংলাদেশে, আমার মনে হয় যে টেকনো, ইনফিনিক্স বা এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে যারা সিম্ফনির সাথে কম্পিট করে, তাদের খেলা আসলে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু সিম্ফনি এগুলো মাথায় নিচ্ছে না, তারা শুধু ফোন লঞ্চ করে যাচ্ছে, বাট সফটওয়্যার এতটা গুরুত্ব দিচ্ছে না। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি আপনাদের মনে হয় ভাই সিম্ফনিটা পছন্দ হয়েছে, তাহলে সিম্ফনির একটা ফুল রিভিউ আমি করে রাখছি, ক্রেজি রিভিউ হয়েছে, প্রায় 12 থেকে 15 দিন ধরে ফোনটা আমার কাছে ভাই, স্টিল নাও আমি এটা ইউজ করছি। সো একটা আফটার ইউজিং রিভিউ আমি দিছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো দিন শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।